কার পাশে শুয়ে আছে আমি চিনি, কোন দিক দিয়ে গেলে কবর দেখা যায় এটা আমি চিনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার পাশে শোয়া, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, ওখানে শুয়ে আছে। যদি ফেমাস হইলেই চলতো দুনিয়াতে, আবু তালেবের মতো ফেমাস ইতিহাসের পাতায় পাওয়া যায় না। আপনারা আবু তালেব চিনেন না, ইতিহাস গভীর ভাবে পড়লে চিনা যাবে আবু তালেবকে। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা না, দুনিয়ায় তার কেমন ব্যক্তিত্ব ছিল। আল্লাহ রাসূল নিজের হাতে চাচাকে কবরে নামাচ্ছেন, নামায় একটা চিত্র দিতে, আমি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোন রাস্তা রাখলেন না, আমি আপনার ঋণ শোধ করতে পারলাম না। 44 বছর বুকে রেখা পাচ্ছে, 6 বছর 6 মাস বয়স থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়স থেকে 50 বছর 6 মাস 10 দিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। আপনাদের বুঝান, আসেন আজকে তওবা করবেন, তওবা করবেন, কে কে করবেন দেখি, পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলেন বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। নামান আর দুটা কাজ করে না, বেশি কিছু করতে হবে না। দেরি ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চান, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে, ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে যে কবরস্থানে বৈশা কাঁদতে ছিল, দুনিয়ার বহু বড় এক কবরস্থানে বৈশা কাঁদতে ছিল। যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন, তোর কান্না দেখবে কে, আর প্রয়োজন হলে মিটাবে কে, এটা তো কবরস্থান। বলছে, যুবক কেন কাঁদি বলবো, বললে কি তুমি বুঝবে? বলছে, বাবা বল না দেখি বুঝে আসে কিনা। ওই আল্লাহওয়ালা বলতেছিল, যুবক আমি চোখে দেখতেছি এই কবরবাসী যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত, এখনো আল্লাহ ডাকতেছে, কিন্তু একজনের সাড়া দিত না। 24 ঘন্টা বলতো আমরা ব্যস্ত, হাঁটুটার সুযোগ কোথায়? আর এখন কবরের ভিতরে দেখতেছি 24 ঘন্টা মাপ চাইতেছে, একবারের জন্য তাকান না, আর কোনদিন তাকাবেন না। জানি না আমার এই কথাটা যদি দিলে লাগতো যুবক। এই জন্য দ্বিতীয় কাজ হলো, যদি ঘুমের সময় আল্লাহর কাছে তওবা করো, তওবা করে ঘুমাও। হতে পারে একদিন আসবে তুমি ঘুমাবে, সকালে আর উঠার সুযোগ পাবে না। এই জন্য ঘুমানোর আগে ডেলি তওবা করে ঘুমাও আল্লাহর কাছে। সারাদিন কি করলো না করলো এটা আমার বিষয় না, ঘুমের সময় বলো, মালিক ঘুমাইতে চাইলাম, উঠাইলে না, উঠবো, যদি না উঠলাম আমি কিন্তু তওবা করে ঘুমাই না। পারবা? পারবেন? দেখতে পারবেন দেখি। নামাজ তৃতীয় কথা, আজকের থেকে নামাজ ছাড়বো ছাড়বো কেন বলতেছি, ইহুদিদের কিতাব তালমুদে লেখা আছে, যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। বর্তমানে জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি নেই, বিদায় চিৎকার দিয়ে কোনো কাজ হবে না। কাজ তো হবে, ফজরের সমান জুমার সমান যদি মুসল্লি বানাইতে পারি, মসজিদ বলতে পারি, তাহলে আমার বিশ্বাস তালমুদের লেখা সত্য। করবো তো না, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। পাগড়ি প্রয়োজনে উঠাউঠি না করিস, পাগড়ি দেওয়া দেখাও সওয়াব। আমরা তো পাগড়ি দিতেছি, জলদি জলদি জলদি। মাশাআল্লাহ, ধারাবাহিক নাম বলা হচ্ছে দ্রুত চলে আসে।